গ্রামের বেহাল রাস্তা, স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হয়। কোদাল নিয়ে রাস্তা সংস্কারে নেমে পড়েছেন নিজেরাই। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 3 নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের আগার গ্রামের তাঁতিরডাঙ্গা থেকে বোস্টনডাঙ্গা পর্যন্ত 3 কিমি বেহাল গ্রামীণ রাস্তা। অভিযোগ, বামফ্রন্ট সরকারের সময় রাস্তা তৈরি হয়েছিল, তারপর থেকেই এক কোদাল মোড়ামও পড়েনি, যার ফলে মোরাম রাস্তা পরিণত হয়েছে কাদা রাস্তায়। বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় আগার গ্রামের বাসিন্দাদের। ছোট ছোট বাচ্চাদের স্কুল বন্ধ করতে হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন। তার সাফায় আগের পঞ্চায়েত রাস্তা সংস্কারের কাজ করেনি, আর তিনি এই 6 মাস পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে রাস্তা সংস্কারের জন্য তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। জলটা তুলে তুলে খেলো। রাস্তার জন্য কাদা হচ্ছে, আমার হচ্ছে ও বাবা। সেই কাজ সারা গেছে, তারপর থেকে কোনো রাস্তায় একটা মোরামো নাই, বললারও নাই, কিছু নাই। সেই থেকে আমরা শাস্তি ভোগ করছি। আমরা বিরক্ত যে রাস্তার মাটি সরাচ্ছি, মাটি ছেনা ফোনা আমাদের স্কুল যেতে পারছে নি। হ্যাঁ, ঘরে একটা রুগী হলে যেতে পারছে নি। তাহলে বলুন আমরা কী করবো এখন? এই উদ্দেশ্যে আপনাকে ডেকেছি। এভাবে আমরা যাতে করে আমাদের সুষ্ঠু ব্যবস্থা হয় সে ব্যবস্থা করতে চাইছি। আপনারা কি করছেন এখন? আমরা কি রাস্তার মাটি সরাচ্ছি। আমরা রাস্তার মাটি সরিয়ে আমরা ছেলেকে জাদু করার জন্য পাস করাচ্ছি। গ্রামের মানুষ সবাই মিলে লেগেছে। সবাই মিলে লেগেছে। আমরা কতটা রাস্তা আপনাদের? রাস্তা প্রায় 5 কিলোমিটার রাস্তা। মানে আগর গ্রামের কোন কোন জায়গা? আগর গ্রামের প্রায় গোটা গ্রামটাই। পানপাড়া থেকে তাঁতিরডাঙ্গা ওই রাস্তা কোনো কাজ হয়নি, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। সে যা আমার আগে হয়ে গেছে, এখন কোনো কাজ হয়নি। হ্যাঁ, বামপন্থী সরকার যেই চলে গেছে তারপর থেকে কাজ বন্ধ হয়ে গেছে, কোনো কাজ করেনি। উত্তরপাড়া আমাদের উত্তরে পুরো বন্যায় যখন ডুবে যায় আমরা যেতে পারিনি। রাস্তা কোথায় কোথায় মাটি কোথায় খাল আমরা কিছু বুঝতে পারছি না। সেই উদ্দেশ্যে আমরা এই অবস্থা লেগেছে এখন কাজে। মানে মোরাম নেই, মাটির রাস্তা, পুরো মাটি হয়ে গেছে। মোরাম সে কোন যুগে একবার হয়েছিল 10 সালে, সেই সারা। বৃষ্টি হলেই দুর্ভোগ। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ঘরে বসে থাকতে হয়, কোথাও আমরা বেরোতে পারছি না। তাহলে এখন সেই অবস্থা আমরা কি করবো? আপনার নাম? মহম্মদ ঘোষ। চিন্তা 3 নম্বর অঞ্চল মাগরুলের অধীনে বসবাস করি, চন্দ্রকোনা থানা। আমাদের গ্রামে 2010 সালে এটা হয়েছিল এই রাস্তাটা। তারপর থেকে পঞ্চায়েত প্রশাসন কোনো রকম রিপেয়ারিং দেয়নি। কোনো রকম রিপেয়ারিং না দিয়ে আমরা এবছর একদম জীবন বিপন্ন করে আমরা চারদিকেই দলবাঙ্গল এইসব পরিষ্কার করছি। এখানে হচ্ছে সাপ খোপ বেরোচ্ছে, এদিকে সাপ খোপে কামড়াতে পারে আমাদের রাস্তাঘাটে। তারপরে বৃষ্টি হলে কোনোভাবেই রুগী টুগি কোনো বেরোতে, বাচ্চা ছেলেরা এসে দাঁড়িয়ে আছে, এরা স্কুল যেতে পারছে না, এরা কোনোভাবেই বেরোতে পারছে না। এইভাবে আমরা বাধ্য হয়ে নিজেরা জনগণেরা
এরকমভাবে পাড়া দেশের লোককে ডেকে হেঁকে আমরা কাজ করছি, নিজের রাস্তা পরিষ্কার করছি। কি বলছে পঞ্চায়েত সদস্য আপনাদের? পঞ্চায়েত সদস্যরা একটা জিনিস বলছে, এদের দুটো গোষ্ঠী, তৃণমূল কংগ্রেস। এদের একজন বলছে যে গতবারে পঞ্চায়েত ছিল, সে কোনো কাজ করেনি। আবার একটা 1 বছর হলো পঞ্চায়েত হয়ে গেছে, সে বলছে আমি কি করব, আমাদের এখানে কোনো টাকা নেই, পঞ্চায়েত অফিসে কোনো টাকা নেই, আমি কাজ করতে পারবো না। আগের পঞ্চায়েত সব বলে দিয়েছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এ ওর উপর দোষারোপ করছে, আর ও এর উপর দোষারোপ করছে। ও বলছে আমি পঞ্চায়েতে নেই, আমি কি করব। আপনার নাম? শতদল ঘোষ। রাস্তা নিয়ে বলতে, আমি এখানে বাসিন্দা, আমি মামরুদ স্কুলে পড়াশোনা করি। আমাদের এখানে রাস্তার এমন অবস্থা, এই গত বামফ্রন্টে আমাদের এই রাস্তা হয়েছিল, তারপর স্কুল যেতে হলে ঘুরে ঘুরে প্রায় 2 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে স্কুলে যেতে হয়। কোনো যদি অসুস্থ রোগী রাত্রেবেলা যদি তার কোনো রকম সমস্যা হয়, তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো সমস্যায় পড়ে যায় মানুষজন, এখানকার জনগণ। এখানকার জনগণকে প্রায় 10 বছর 12 বছর একই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। কোনো পঞ্চায়েত প্রশাসক, কোনো অঞ্চল আমাদের কোনো রকম কোনো সুবিধা দেয়নি। আগর গ্রামকে দেখছেই না তারা। আমাদের এখানে বিগত প্রায় 2-3 বছর ধরে রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে যে আমরা এখান দিয়ে যাতায়াত তো দূরের কথা, আমরা বৃষ্টি হলে বাড়িতে বসে থাকি, কোনো সমস্যার সমাধান নেই। ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়। আমাদের রাস্তার দুর্ভোগ এরকম সারা জীবনই রয়ে গেছে। আমার নাম? আকাশ ঘোষ। এই গ্রামের রাস্তা খুব খারাপ দেখলাম, এলাকার মানুষ তারা নিজেরা রাস্তা সারাই করছেন, কি বলবেন? আমি চাইবো আগামী দিন রাস্তা খুব শীঘ্র তাড়াতাড়ি হোক, কারণ বারবার দেখছে কিন্তু রাস্তাটা নামছে না। আর আমি তো এই সামান্য দিন মাত্র সমাজ ধরুন নতুন, কিন্তু আগামী দিনে আগের পঞ্চায়েতগুলোও কিছু করছে না। তাহলে আগামী দিনে এই মেন রাস্তাগুলো পড়েছিল, কিন্তু আগামী দিনে কি তাদের উচিত থাকে না মেন রাস্তাগুলো তুলে দেওয়া? পাবলিক যেতে পারছে না, গর্ভবতী মহিলা বেরোতে পারছে না, অসুস্থ রোগীদিকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। সেই জন্যই আমি এই পঞ্চায়েত হিসাবে এসে চাইবো আগামী দিনে তাড়াতাড়ি যেমন রাস্তাগুলো তৈরি হয়ে যায়। আপনার নাম? চম্পা ঘোষাল।